ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতি লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 17 ফেব্রুয়ারি দুপুরে কেরানীগঞ্জের কদমতলীতে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদ জানান। মানববন্ধনে কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও কেরানীগঞ্জের নানান শ্রেণী পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। 5 আগস্টের আগে যেরকম আমরা হামলার শিকার হতাম, হুমকির শিকার হতাম, 5 আগস্টের পরেও আমরা সেরকম হামলার শিকার হচ্ছি, হুমকির শিকার হচ্ছি। শুধু দল বদলেছে কিন্তু হুমকি বদলায়নি, আমাদের উপর অত্যাচার বদলায়নি। আমরা সাংবাদিক সমাজ এর থেকে প্রতিকার চাই, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। মানববন্ধনে দৈনিক প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন বলেন, বিগত দিনে মামলা হামলা এমনকি কালো আইন দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করার চেষ্টা করার ধারা এখনো অব্যাহত আছে। আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সারা দেশের সাংবাদিকরা নিপীড়িত হচ্ছি। কেরানীগঞ্জের সেই বিগত আমলের আওয়ামী লীগ নেতা একটা দলে যোগ দিয়ে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে। তারা সাংবাদিকদের হুমকি দুমকি সহ নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সাংবাদিকদের মামলা হামলা হত্যা এমনকি কালো আইন দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এই যারা এখন অব্যাহত আছে, আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা সারা দেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছি। কেরানীগঞ্জে সেই বিগত আমলের আওয়ামী লীগ নেতা একটা দলে যোগ দিয়ে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে। এ সময় উপস্থিত সাংবাদিক ও মানববন্ধনকারীরা মুক্ত সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হুমকিদাতা মোল্লা ফারুককে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। এর আগে কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদককে হুমকির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাঁতি লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিগত সময় যেভাবে আমাদের এই গণমাধ্যমগুলির গলা চেপে ধরে রাখছিল, এই 5 আগস্টের পরে এখন আবার নতুন করে এগুলি বিভিন্ন পন্থায় বিভিন্ন কৌশলে তারা সাংবাদিকের উপরে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করতে যাচ্ছে, যেটা আমরা কোনোদিনই হতে দিব না। যারা আমাদের এই সাংবাদিক ভাই এবং কেরানীগঞ্জের মজলুম মানুষদের উপরে কৌশলে অত্যাচার করতে চায়, তাদেরকে অবিলম্বে আইনের আওতা নিয়ে বিচারের দাবি জানাচ্ছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।